তবে উনিও যে সমস্ত ভুলগুলো মাঝে মধ্যে করছেন অত্যন্ত দুঃখজনক। যেমন নারী সংস্কার নাম দিয়ে যে একটি গঠন করেছে, এটা আমাদের জন্য অনেক লজ্জাজনক, দুঃখজনক। আমরা জানাতে চাই এই নারী সংস্কার যে কমিটি, এটা বাতিল করা হোক। এটা ইসলামের জন্য কখনো সুফল নিয়ে আসবে না। এরা এই কমিটি গঠন হওয়ার পরে ইসলামের বিরুদ্ধে তারা আঙ্গুল তুলেছে, কলম ধরেছে। ইসলামিক রীতিনীতি অনুযায়ী নাকি এই দেশে কোনো আইন পাশ করা যাবে না, সংবিধানে কোনো ধর্মের কোনো কিছু দিয়ে শুরু করা যাবে না। তার মানে যে বিসমিল্লাহ দিয়ে শুরু করার কথা বলা হয়েছে, কোন ধর্মের কোনো ই থাকবে না, এরা এটা শুরু করছে। নারীদের সমান অধিকার দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। নারীদের সমান অধিকার কেন দিতে হবে? নারীরা আমাদের মা, তাদেরকে সমান অধিকার কেন দিতে হবে? তাদের সম্মান অধিকার তো বেশি আল্লাহ তাআলা দিয়েছেন। সমান অধিকারের মানে কি জানেন? তারা বলছে এই দেশের যারা পতিতা আছে এদেরকে নিরাপত্তা দিতে হবে, এদের জন্য আলাদা আইন পাশ করতে হবে, নিরাপত্তার আইন। তার মানে কি বোঝাচ্ছে তারা? আজকে তোমরা চাকরির আশা করতে করতে বিবাহ করো না, পুরুষরাও অবিবাহিত থাক, নারীরাও অবিবাহিত থাক, নারীরা যাবে ওই পতিতালয়ে, তাদের আইন পাশ হবে, কেউ কিছু বলবে না। আর পুরুষরা পতিতালয়ে গিয়ে তাদের যৌন যে ক্ষমতা, যৌন শক্তি, এটা শেষ করবে, তাদের মনের চাহিদা পূরণ করবে। নাউজুবিল্লাহ। তারা একদিক থেকে বোঝাতে চেয়েছে যে তাদের একটা অধিকারের জন্য আমরা দাবি করেছি, কিন্তু আসলে এটা দাবি নয়। তারা আমাদের ঈমানকে শেষ করার জন্য এই চিন্তা করেছে, পতিতা বানাতে যাচ্ছে। তাহলে পতিতা বানানো কি নারীর অধিকার? না ওই পতিতালয় থেকে উদ্ধার করে তাদেরকে নিরাপত্তা দেওয়া এটা অধিকার? ইসলাম অধিকার দিয়েছে একজন পুরুষকে একের অধিক বিবাহ করার জন্য। যদি একজন পুরুষ সুন্দরভাবে সমতা বজায় রেখে দ্বিতীয় বিবাহ করে, তাহলে দেখবেন এরা লুচ্চা, বাটপার, বদমাশ ইত্যাদি লকব লাগাই দেয়। এটা ইসলামের বিধান। সে যদি সমতা বজায় রাখতে পারে, বিবাহ করতে পারে, কিন্তু এটা মানুষের নিকটে খারাপ চিন্তাই, মানে খারাপ ভাবে মাথার মধ্যে ঢুকাই দিয়েছে। কিন্তু স্ত্রী থাকা সত্ত্বেও সে অনেক কাজ করে বেড়াচ্ছে, পতিতালয়ে যাচ্ছে। এটা যেন অপরাধ না হয়, এই জন্য নিরাপত্তা আইন তৈরি করতে হবে। নাউজুবিল্লাহ। আমরা শীঘ্রই এদের বিলুপ্তি ঘোষণা চাচ্ছি।